যেটা হচ্ছে সেটা একদম ভালো হচ্ছে না মা। নীলা দিদি কষ্ট পেয়ে চলে যাবে বলছে, আর আমি ডাক্তারবাবুকে যে এই কথাটা বলবো, কিন্তু উনি তো আমার কোনো কথাই শুনছেন না, আমার উপর রাগ করে আছেন। সত্যি ডাক্তারবাবুকেও বলি হারিয়ে যায়, উনি আমার কোনো কথাই শুনতে চাইছেন না। আমি কি ওনার খারাপের জন্য কিছু বলেছি বলো তো? ওনাকে তো মায়ের দিকটাও জানতে হবে, মায়ের দিকটা না জানলে যে ওনার অভিমান কোনোদিনও কমবে না। মা তো আমাকে বলেছেন যে কোনো একটা বিপদ হয়েছিল বলেই ডাক্তারবাবুকে মা হস্টেলে পাঠিয়েছিলেন, কিন্তু কি বিপদ মা? এই বাড়িতে কি বিপদ হতে পারে? শৈলমা, শৈলমা আসবো? এসো এসো। শৈলমা, আপনার জন্য যা একটা খবর এনেছি না আমি, শুনেই আপনি এত খুশি হবেন, এত খুশি হবেন না, আমাকে দু হাত তুলে আশীর্বাদ করবেন, বিশ্বাস করুন। মাধুরী, তুমি বকবক না করে কি বলতে এসেছো সেটা তাড়াতাড়ি বলো। আপনি আমায় কি বলেছিলেন শৈলমা? বলেছিলেন তো যেন আমি ওই ঈশান আর গৌরীর মধ্যে ঝামেলাটা বাড়িয়ে দিই, তাই করেছি আমি। সেই জন্যই আমি রুমেলাকে নিয়ে এসেছি। আর রুমেলা আসার পর থেকেই বাড়িতে একেবারে ওকে নিয়ে হইচই পড়ে গেছে। আপনি জানেন কি হয়েছে শৈলমা? ঈশান রুমেলা আসার পর ওই গৌরীকে ঘর থেকে বের করে দিয়েছে। কি? ঈশান গৌরীকে ঘর থেকে বার করে দিয়েছে? তার মানে ঈশান গৌরীকে ঘর থেকে বার করে দিয়েছে, রুমেলার সঙ্গে ঘরে ছিল, তাই তো? না। তাহলে কি মাধুরী? না না, ঈশান রুমেলাকে, না না, শুধু রুমেলা কেন, আমাদের সকলকে ঘর থেকে বার করে দিয়েছে। মেজদা, প্লিজ একটু তুমি মাধুরীকে বুঝিয়ে বলো, ও যদি কোনো ভালো কথা বলতে এসে থাকে তাহলে যেন তাড়াতাড়ি বলে, নয়তো এখান থেকে প্লিজ যেন চলে যায়। দাঁড়া, এই শোনো, তোমার কি কংক্রিট কিছু বলার আছে? যদি বলার থাকে বলো, আর না হলে প্লিজ যাও এখান থেকে। আরে না না, তুমি চুপ করো তো, আগে পুরো কথাটা আমাকে শেষ করতে দাও। শৈলমা, আপনি শুনুন না তারপরে কি হয়েছে। আরে বাবা, বাড়ির সবাই তো খুব আদিক্ষেতা করছে, গৌরীকে নিয়ে খুব আদিক্ষেতা করছে। আমি তখন একেবারে মুখের ওপর বলে দিয়েছি, কি বলুন তো, একদম মুখের ওপর বলে দিয়েছি যে রুমেলাই হচ্ছে সে যার সঙ্গে ঈশানের বিয়ে হওয়ার কথা ছিল। ঈশান যদি গৌরীকে না নিয়ে আসতো তাহলে তাই হতো। আর শুনে না, গৌরীর মুখটা মানে দেখার মতো হয়েছিল, বিশ্বাস করুন, দেখার মতো। যা আগুন লাগিয়েছি না আমি। ভেরি গুড মাধুরী, আমি খুব খুশি হয়েছি। সত্যি যদি তোমার কথাগুলো সত্যি হয়, তার মানে আমি যেটা চাইছি সেটা সত্যি হতে চলেছে। ঈশান আর গৌরীর মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে, সেটা তো হতেই হতো, কারণ ওরা একসঙ্গে থাকতে পারে না, ওদের আলাদা হতেই হবে। হইল মা, যা করেছে সব হইল মা। কিন্তু সনাতন কাকা যে বিপদের কথা বলেছিল, আমি তো সেটাও মাথা থেকে বের করে দিতে পারছি না মা। ও মা, তুমি আমাকে শক্তি দাও মা, আমাকে চোখ কান খোলা রাখতে হবে। এখন সবটা তোমার উপরে মা। কিন্তু আমি তো ডাক্তারবাবুর সামনেও যেতে পারছি না। ও দাদু ভাই, এসে গেছিস? যা ঘরে যা। ওই যে দেখো এসে গেছেন রাজপুত্তুর, সারাক্ষণ রাগে মটমট করছেন। আমাকে থামাচ্ছ কেন মা?
একদম ডাক্তারবাবুকে আড়াল করবে না। কেন যে ওনার এত রাগ কে জানে, খুব খারাপ উনি। ও আচ্ছা, এই ব্যাপার। আমি তোমাকে মালা গেঁথে সাজাবো, তোমার সঙ্গে গল্প করব, তোমার সবকিছু করে দেব, কিন্তু আমার কোনো মূল্য নেই। ডাক্তারবাবুই সব, ডাক্তারবাবুই আসল, তাই না? তুমি যাই বলো মা, আমি ডাক্তারবাবুর কাছে যাবও না, আর ওনার সঙ্গে কথাও বলবো না। এখন আমার অনেক কাজ আছে, আমাকে তো মালা গেঁথে। মালাটা গেঁথে দিলে তাই তো? ঠিক আছে, আমাকে তো প্রদীপগুলোও জ্বালা। মা আবার তুমি আমাকে বিদায় করতে পারলে বাঁচো, তাই তো? আগে ভাগে আমার কাজগুলো করে রাখছো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি, বলছি গিয়ে কথা। কিন্তু এখন তো কথা বলতে গেলেও বকা খাবো, তোর ভালো লাগে না। আমি আসছি, কেমন? যাই চেঞ্জ করে আসি। ডাক্তারবাবু, আপনার সঙ্গে আমার কিছু দরকারি কথা ছিল। তোমার সাথে আমার কোনো কথা নেই গৌরী, সর। দেখুন ডাক্তারবাবু, আমি এখানে আপনার সঙ্গে গল্প জুড়তে আসিনি, আর না এসেছি আপনার স্পেস দখল করতেও আসিনি। দরকার আছে তাই বলছি। আপনি আমার মুখ দেখতে না চাইলেও আপনাকে আমার কথা শুনতে হবে। দেখেছো তো গৌরী, তুমি কিরকম জেদি একটা মেয়ে। যেই ঘরে ফিরেছি অমনি তুমি শুরু হয়ে গেল। রোজ রোজ বাড়ি ফিরে নেই, অশান্তিগুলো ভালো লাগে না। ঠিক যা যা অপছন্দ করি সেগুলোই তুমি কেন করো বলো তো? হ্যাঁ সেই তো, এখন আমি যা করি আপনার তো তাই অপছন্দ হয়। আর পছন্দ হবেই বা কেন, আমি খুব ভালো করেই বুঝতে পারছি। কি বুঝতে পেরেছো তুমি? অন্যায়ও করবে, আবার মুখে মুখে তর্কও করবে। হ্যাঁ হ্যাঁ, আমাকে তো এখন তো খারাপ লাগবেই। আমি তো খারাপ, আমি আপনার কোনো কথা শুনি না, কিছু জানি না, কিছু বুঝি না। আপনি তো আমায় বাধ্য হয়ে বিয়ে করেছেন, তাই সব আপনাকে সহ্য করতে হচ্ছে, আর তাই আপনি আমার মুখ দেখতে চান না। কি বললে তুমি? আমি তোমাকে বাধ্য হয়ে বিয়ে করেছি, আর ওই জন্য আমি তোমার মুখ দেখতে চাইছি না। হ্যাঁ তো, দেখো গৌরী, এই রোজকার অশান্তিগুলো না আমার আর ভালো লাগছে না, তাই উল্টো পাল্টা কথা বলাগুলো বন্ধ করো এবার। উল্টো পাল্টা? মোটেই উল্টো পাল্টা নয়। আমি খুব ভালো করে বুঝতে পারছি এবার কেন আমার মুখ দেখলেই আপনার রাগ হয়। আচ্ছা তাই? কেন শুনি? কারণ আপনি তো আমাকে বিয়ে করতে চাননি ডাক্তারবাবু। তাই আপনার এত কষ্ট। আমি বিপদে পড়েছিলাম বলে আমাকে বিয়ে করেছিলেন, আর আমাকে বিয়ে করে নিজেই বিপদে পড়ে গেছেন, আমাকে নিয়ে ভুগছেন, আর তাই আমাকে আর সহ্য হচ্ছে না। আসলে কি বলুন তো, আসল কথা তো আপনি আমাকে পছন্দই করেন না, তাই হয়তো। সব বুঝতে পেরেছি ডাক্তারবাবু, সব বুঝতে পেরেছি। আমি আপনাকে দোষ দিচ্ছি না, সত্যিই তো আমার মতো মেয়েকে কেনই বা পছন্দ হবে আপনার? আর তোমাকে এটা কে বললো যে আমি তোমাকে পছন্দ করি না? আমি বুঝি তো, আমি সব বুঝতে পারি। তাই তুমি ঠিক জানো? হ্যাঁ জানি তো। আচ্ছা, ডাক্তার, তুমি কিচ্ছু জানো না গৌরী।
তুমি কিচ্ছু বোঝো না। তো আচ্ছা পাগল মেয়ে, একটু বকেছি বলে এভাবে কে কাঁদে গৌরী? একটু বকেছে, আপনি তো আমাকে বকেই চলেছেন। কি কবে থেকে যে বকছেন আমার মনে পড়ে না। আপনি ঘরে থাকতেন না, আমার মুখ দেখতে চাইছেন না, আমাকে ঘর থেকে বার করে দিয়েছেন, আর বলছেন একটু। এই চুপ, একদম চুপ, আর একদম কাঁদবে না। এরপর কাঁদলে কিন্তু আমি সোজা ঘর থেকে বার করে দেবো। আমার কান্না পাচ্ছে তো, কি করবো? তো আচ্ছা পাগলের পড়লায় পড়লাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিচ্ছি যে আমি একটু বেশি রাগ করে ফেলেছি। এত রাগ করা আমার উচিত হয়নি। হয়েছে? আরে তো কান্না থামাচ্ছেই না। গৌরী তুমি কি চাও বলো তো, কি করতে হবে আমায়? তুমি কি চাও যে আমি এখানে কান ধরে উঠবোস করি, তাই তো? এ বাবা, ছিছি ডাক্তার বাবু, আমি আপনাকে কান ধরে কেন উঠবোস করাবো? আপনি না আমার স্বামী। তাহলে কান্নাটা থামাচ্ছ না কেন? উফ বাবা, ওই দেখো, আরে আবার কাঁদছে। কাঁদতে কাঁদতে আবার হিচকি তুলছে। আরে এত কান্নার কি আছে? এবার তো নাক বন্ধ হয়ে যাবে। উফ, জল খাবে? দাঁড়াও, এই নাও জলটা খাও। না, আমি খাবো না। খেতে বলেছি তো, খাও। আর একটু খাও। বসো এখানে, এসো। আচ্ছা গৌরী, কেন এরকম ছেলে মানুষই শুরু করেছো বলো তো গৌরী? কারণ আপনি আমাকে যা বলছেন সব ভোলানোর জন্য বলছেন, কিচ্ছু মন থেকে বলছেন না। আসল কথা তো আপনি আমার মুখ দেখতে চান না। আপনি জানেন না ডাক্তার বাবু, এগুলো আমার জন্য কতটা কষ্টের। ঠিক আছে, আপনার যখন এগুলো ভালো লাগছে না, আমি আপনাকে আর বিরক্ত করব না। আচ্ছা ঝামেলায় পড়লাম। এমনি তো কান্না থামাতেই চাইছে না, এখন ভোলানোর জন্য কি করি? যা মাথা গরম হয়ে আছে, এখন আইসক্রিম আনিয়ে দেখি ঠান্ডা করা যায় কিনা। ডক্টর ঈশান ঘোষাল রাতের বেলায় বউয়ের মন ভালো করার জন্য কি না কি করতে হচ্ছে। কি দিনকাল পড়লো। বাবা, কি ব্যাপার?
8 বছর পরে স্পেস পেয়েছি, এই সুযোগ কি কেউ ছাড়ে? কিন্তু ছাড়তে যে হবে। কেন? কারণ আমার ঘুম পেয়েছে। আজ ঘুমোনো যাবে না। একটুকু না? না, দেখো এত বছর পরে যে স্পেসটা পেয়েছি সেটাকে আমি নষ্ট হতে দিতে পারি? কত প্ল্যানস আছে বলো তো আমার। তাই বুঝি? অনেক প্ল্যান। চিকু এসে গেছে। কি চিকুর আওয়াজ শুনতে পাচ্ছি, দেখেছো? এমন অভ্যেস হয়ে গেছে না, সারাক্ষণ চিকুর আওয়াজ শুনতে পাই। শুনতে পাচ্ছ কারণ চিকু এখানে। কোথায়? আরে আরে কি আরে তুই এখানে কি করছিস বাবা? আমাদের স্পেস তো কমে যাচ্ছে না? তুই তো বলেছিলিস নিজের ঘরে থাকবি। যা না, যা যা যা। কি ব্যাগটা ধরো। কেন? ঠিক জায়গা মতো রেখে দিও। আরে কিন্তু কেন? আমার একা ঘরে ভয় করছে, তাই আমি ফিরে এসেছি। আপাতত আমার তোমাদেরকে স্পেস দেওয়ার প্ল্যানটা ক্যান্সেল। এই ছেলেটা জীবনটা শেষ করে দিল, কপালটাই খারাপ। চশমাটা খুলেছো? মেয়েটা তো এখনো কেঁদে চলেছে, তো ভারী বিপদ হলো। গৌরী, কিছু হয়েছে গৌরী? শান যদি এই মেয়েকে ওই ধারে গোবিন্দপুর থেকে না নিয়ে আসতো, তাহলে রুমেলাই এ বাড়ির বউ হতো। না, কিছু না। কি হয়েছে আমায় বলো? কেউ কি কিছু বলেছে? না, কেউ কিচ্ছু বলেনি। আর আপনাকে বললে তো আপনি আমাকেই বকবেন, তাই আপনাকে বলবো না আমি। গৌরী, যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দাও। এরকম করলে কিন্তু আমি আবার রেগে যাব। হ্যাঁ তো, আপনি তো রাখবেনই, কারণ আপনি তো আমাকে পছন্দই করেন না। এই শোনো গৌরী, এরপর থেকে আর একবার যদি এই কথাটা শুনি না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। সেই বিয়ের দিন থেকে ছিল আমি নাকি তোমায় বাধ্য হয়ে বিয়ে করেছি, আর এখন শুরু করেছো যে আমি নাকি তোমাকে পছন্দ করি না। গৌরী, তুমি এত জেদি কেন? বারবার একটা জিনিস বোঝালেও সেটা কেন বুঝতে চাও না? আচ্ছা, আমি ভুল কি বলেছি বলুন তো? বাড়ির সবাই তো ঠিকই বলে আপনার আমাকে বিয়ে করা উচিত হয়নি। কোথায় আপনি আর কোথায় আমি? এত
এত বড় বড় কথা কোথায় তুমি শেখো আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি না বড্ড পেকেছো। বাড়িতে এই কথাগুলো তোমাকে কে বলে? আর যদি কেউ বলেও থাকে তুমি সেটা শোনো কেন গৌরী? গৌরী, আমি তো তোমায় বলেছি যে তুমি আমার স্ত্রী, আর এর চেয়ে বড় সত্যি আর কিচ্ছু হতে পারে না। আর আমি তোমাকে পছন্দ করি গৌরী, বুঝতে পেরেছো? সত্যি? একদম সত্যি। আর প্লিজ গৌরী, এবার এই কান্নাকাটিগুলো বন্ধ করো। তুমি এরকম ভাবে সারাক্ষণ কাঁদতে থাকলে সেটা কি আমার ভালো লাগে বলো? আমি একটু আসছি। মা গো, ডাক্তারবাবু এটা কি বললেন মা? উনি কি আমার মনে রাখতে এই কথাগুলো বললেন, না উনি সত্যি আমাকে? না না, জি আমি কি ভাবছি, এ আবার কখনো হতে পারে নাকি?